আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বাড়িতে সবাই ভালো আছি। আমরাও তো এই যে সকালবেলা আর কি সকালবেলা রান্নাটা শেষ করে ফেলছি, আর এখন হলো বের হয়েছি। তো কালকে যে আপনাদের ভাইয়া কালাই কিনছিল, তো সেগুলো আগে একটু ঝাড়তে হবে। তো আমি কখনো এই কাজগুলো করি নাই, তো আজকে ফার্স্ট টাইম, এজন্য আর কি তো করতে কেমন জানি লাগতেছে। তো যাই হোক, আমার শাশুড়ি দেখাই নিব। তো তারপরে আস্তে আস্তে যেগুলো বাদ বাকি কাজগুলো সব আমিই করব, যেহেতু সেও অসুস্থ মানুষ, তার হাতে পায়ে ব্যথা, বসতে পারে না। তো যেভাবেই হোক এতগুলো জিনিসের তো বসে ঝাড়াটা কিন্তু অনেক কষ্ট। তো আমার কাছে কুলা ছিল না। কুলা এক নাম্বারের ছোট মানুষ, মানে ছোট মানুষ তো না, এক নাম্বারের ছোট লোক। একটু ডিম দাও নূর। আমি ডিম চাচ্ছি, আরো আঙ্গুলে করে একটু করে ভেঙে ভেঙে দিচ্ছে। এই দে দেখ কত বেশি দে, দেখা নাও, খাও। তুমি খাও। আমি তো ছোট মানুষই, তোমরা বড় মানুষ। আবার ফাটা দিবি। এটা কর তোমার টাকা। আমি নিয়ে যাব টাকা। না, দুই টাকা আমারে কত আছে? পাকা ছোট লোক তোর বাপ ছোট। আমার একটা আছে। তো এই যে আস্তে আস্তে কিন্তু কালাইগুলো আমি এক কুলা ঝেড়েও ফেলছি, যেভাবে দেখাই দিয়েছি ওইভাবে। তো এর মধ্যে অনেক মাটি আছে, অনেক নোংরা আর কি, এর কালাইয়ের কাঠি মাটি অনেক কিছু আছে। তো এগুলো কিন্তু করা অনেক কষ্ট। বড়িটা তো খাওয়া খুব সোজা, আর এগুলো ঝাড়া বাছা ভাঙানো, তো বাটা বাটি এগুলো নিয়ে ফেনানো অনেক কষ্ট দেওয়া। তো এই যে কষ্টকর জিনিস তো কিনে দিচ্ছে, এগুলো এখন করতেই হবে, যেহেতু ছেলে মেয়ে স্বামী নিয়ে আনন্দের সাথে খাবো, তো এগুলো তো করাই লাগবে কষ্ট। তো এদিকে আমার শরীরটা অতটা তো ভালো না, তো না করেও পারতেছি না, যেহেতু এখন রোদ যাচ্ছে বড়ি দেওয়ার। তো এই রোদে বড়িটা দিলে অনেক বড়িটা ভালো হয়, আর খাইতেও স্বাদ হয়, দেখতেও ভালো হয়, সাদা ধবধবা বড়ি হয়। বড়ির কালারটা যদি সাদা না হয় তো দেখতেও ভালো লাগে না, আর গন্ধ হলে তো খাইতেও ভালো লাগবে না। এই জন্য তো যে তরকারিটা দিয়ে খাবো, বড়িটা গন্ধ হলে তরকারিটা শুদ্ধ নষ্ট হয়ে যাবে। একদিন খেলে মনে করেন নিশ্চিত আমি আর ওরম করে কাটবি নাকি ভিতরে মিষ্টি ঢুকানোর জন্য? তো যে দেখেন, আমাকে সকালবেলা করে আমি এমনি অসুস্থ, আর দিয়ে যাচ্ছে হলো জলপাইয়ের আচার বানাই। আরে কত মত মরি যাবে, কিডনি এখন নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়ে যায়। তো এই যে কালাইগুলো তো ঝেড়ে ফেলছি সকাল সকাল। এখন যাব হলো দিশা ভাবির 3 তলার ছাদে। 3 তলার ছাদে না না আজকে জ্বালাবে নাটক করলে সন্ধ্যাবেলা খাবি। ভাবিরা নাই, ভাবিদের ঘরের অবস্থা সব অন্যরকম হয়ে আছে, প্রচুর নোংরা হয়ে আছে। মানুষরা থাকলে যা হয়। এমনি হাঁটু কাটতেছে, এবার দেখা যাবে। এবার স্যান্ডেলটা একটু দেখে দিই এই সাইডে। সুন্দর চালনা করে আছে। আমি না দেখি ভিডিও করছি। দেখা তো যাবে না, প্রচুর রোদ। তো এই যে বড়ি দেওয়া কিন্তু খুব কষ্ট, খাওয়া কষ্ট নাই। আমার হাত লেগে গেছে এটা করতে। ছোট ছোট জিনিস তো আস্তে আস্তে না দিলে আবার পড়ে গেলে তখন মুশকিল।
খালি গাও একটুখানি ফেঁসাতে মজা না খাই তো আমি মুখটা বাঁধা। তো এই যে আসিফ হইলো বলছিলাম না যে আচার দিতে দিয়ে গেছে, তো জলপাইগুলো এখন একটু আমি ধুবো, ধুয়ে আর কি ফাঁকাবো। তো তার আগে আপনাদের একটু দেখাই নিলাম তো বোটাগুলো এড়ানোর জন্য আর কি বসছে এখানে। তো যে দেখেন ছায়ামণি কিন্তু এভাবে গোল গোল করে কাটার জন্য চেষ্টা করতেছে, তো কিন্তু পারছে করতে। তো যে এখানে করেও ফেলছে, অনেকটা টাইম লাগছে করতে। তো যেহেতু এটা ঘুরাই ঘুরাই করতে হচ্ছে এজন্য, তা আসলে দেখলেই সব কিছু কিন্তু শেখা যায়। এভাবে ই করে দিলেই হবে। হুম, তো ওই যে আজকে আবার শ্বশুরকে বাজারে পাঠাইছিলাম, তো ওই যে কাঁচা তরকারি আজকে পাঠাইতে একটু দেরি হয়ে গেছিল। তো বেশি দেরি হয়ে গেলে আর কি বাজারটা ভেঙে যায়, তো কাঁচা তরকারি বাজারটা থাকে না। তো যা পাইছে পরে যায় তাই নিয়ে আসছে। তো আজকে বেগুনগুলো ভালো পায় না, জন্য অল্প একটু নিয়ে আসছে। বেগুন আছে খুবই কম, এই জন্য হাফ কেজি নিয়ে আসছে। যেহেতু এখন জিনিসের দাম, অল্প অল্প করে কিনে খাওয়াই ঠিক। ওই যে আস্তে আস্তে সকালবেলার থেকে তো অনেক কাজই সেরে ফেলছি। এখন আর কি তানভীর আর তানভীরের বাবা রেডি হয়েছে, যেহেতু আজকে শুক্রবার তো নামাজ পড়তে যাবে। প্রতি শুক্রবার তো তানভীর একাই যায়, তাহিদ যায়। তো আজকে আপনাদের ভাইও বাড়িতে ছিল, ও হলো নামাজে যাবে, এই জন্য দুই বাপ বেটা একসঙ্গে নামাজে যাচ্ছে। তো আগেই বাপের মানিব্যাগ থেকে টাকা ঝেড়ে দিয়েছে তানভীর। তো তানভীর হলো টুপির মধ্যে টাকা দেয়, টাকা না দিলে ও যায় না, এজন্য তো আলাদা করে টাকা নিছে, সেও নিছে, আবার তার বাবাও নিল। তো বলতেছিল আর কি, তো দিবেই তো, যেহেতু একটা ছেলে নামাজ পড়তে যাবে তো সে দেবে না। তো আমি ওর বোঝাই বললাম। তো আর কি দুই বাপ বেটা মিলে নামাজে গেল। তার আগ দিয়ে আমার রান্নাটা শেষ করে ফেলতে হবে। রান্নাটা শেষ হয়ে গেছে, এদিকে যে আমার বড় ননদের ছোট ছেলে, তো আমারও ছেলের মতোই, তো যে অতখানি ছেলেটা তো যে আবদার করবে সেটা তো মানতে বাধ্য। তো আমার কাছে আবদারটা করে ভালোবাসি বলে, ও আমাদেরকে অনেকটা ভালোবাসে, যেটা বলি সেটাই শোনে। তো এই যে আচারটা দেওয়ার জন্য আগে সব মশলাগুলো তো গুঁড়ো করার জন্য ভেজে নিতে হয়, তো এগুলো ভেজেই নিচ্ছি। তো এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, তো যে ভাপ দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, কারণ এভাবে কোনো দিন দেই নাই আচার, আজকেই ফার্স্ট টাইম। তো দেখি কেমন হয়। তো এখানে ভাপটা দিয়ে ঢেলে ফেলছি। তো এই যে এখন ঢালার পরে আর কি এদিকে জলপাইটা তেলে দেওয়ার আগে মশলাটা আগে ভালোভাবে তো আর কি মিহি করে একটু বেটে নেব, যেহেতু এগুলো বাটতেও কিন্তু অনেকটা কষ্ট, আর এই আচারের গুঁড়ো মশলাটাই মেন। তো সব কিছু মিলিয়ে সব ফিনিশ করে আগে বাটতে হবে। তো এই যে এখানে কিছুটা বেটেও ফেলছি। আর এই ভাজাগুলো মরিচের যে শুকনা বিচাটা, তো বিচিটাও একটু ভালো করে ফিনিশ করে দিতে হয়। তো এই যে কড়াইতে আমি কিন্তু অলরেডি তেলটা দিয়ে দিছি, এখানে সরিষার তেল সবটুকু। তো সব রসুন কুচি আগে দিয়ে, তো রসুনটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে, তো তেলের ভিতরে লাল লাল করে আর কি যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তো এই যে একদিকে নাড়তেছি, তো হয়েও গেছে। তো জলপাইগুলো এবার তেলের উপরে ছেড়ে দেব। তারপরে হলো কিছুক্ষণ নাড়ার পরে বাদবাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। তার আগে বাকি আছে চিনি, তো চিনিটাই আগে দিতে হবে, দিলে তারপরে যে চিনির শিরাটা ছেড়ে দিবে এর মধ্যে। চিনিটা গলে যে একটা শিরা হবে সেটার মধ্যেই তো এটা ডুবে থাকবে, তো দেখতেও ভালো লাগবে। তো আমি আগে হালকা একটুখানি দিয়ে নিলাম, তো তারপরে আবারও দিতে হবে। যেহেতু এটা ছোট কড়াই, নাড়াচাড়া অনেক কষ্ট হচ্ছে, এজন্য আমি অল্প একটু চিনি আগে দিয়ে দিছি। তো তারপরে এগুলো গলে গেলে তারপরে আবারও দিয়ে দেব, যেহেতু জলপাইয়ের মধ্যে যতক্ষণ মিষ্টিটা না ঢুকবে ততক্ষণ তো চিনি দিতেই হবে। তো
তোমার ছোট কড়াইটা নাড়াচাড়া করা খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি খুব আস্তে আস্তে আগে নাড়াচাড়া করতেছিলাম। তো একটুখানি আঁচ লাগলেই আর কি, যেগুলো চিনি গরম হলেই চিনিগুলো গলে যাবে, দেখতেও ভালো লাগবে, ততক্ষণে কালারটাও চলে আসবে। তো আসলে সব কিছু ওই করাটাই কিন্তু একটা শেখারও ব্যাপার আছে, তো এগুলো আগে জানতাম না। তো আগের বার আচার দিতে গিয়ে এমন এক কাণ্ড হয়েছিল, তো সেগুলো আপনাদের মাঝে এখন বলে শেষ করার মতো নাই। তো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আচারটা মানে চিনিগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ তো নাড়াচাড়া করতেই হবে। তো দেখেন পুরো চিনিটা গলে গেছে, আমি আবারও পুরো চিনিটা দিয়ে দিছিলাম, দেওয়ার পরে সব কিছু এই যে গলে গেছে। তো এখন ভাজা মশলাগুলোও দিয়ে দিছি, তারপরে হলো কালারটাও চলে আসছে, অনেক সুন্দর একটা কালার, দেখলেই মনে হচ্ছে যে খাইয়ে ফেলি আর কি। তো আচার জিনিসটা এমন জিনিস, গন্ধেতে কিন্তু মনটা ভরে যাচ্ছে, আর যখন টকবক করে ফুটতেছিল তো দেখতে আরও ভালো লাগতেছিল। তো এভাবে আচারটা বানাতে শিখাই দিয়ে গিয়েছিল ননদের ছেলেই, তো আমি আগে কখনো এভাবে দেই নেই। তো আমার শ্বশুরকে এক পিস উঠাই দিব আর কি, তো আগে খেয়ে দেখবে যে কেমন হয়েছে, তো তারপরে আরও অন্যান্য যা মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেব। তো দেখে মনে হচ্ছে যে আমার সব কিছু ঝাল লবণ আর মিষ্টি সব কিছুতেই পারফেক্ট। তো এই যে এখানে অনেক সুন্দর হয়েছে আচারটা, কিন্তু দেখতে সেই লোভনীয় লাগছে। তো এই যে আচারটা ঢেলে যে আমি ঠান্ডা করতে রাখছিলাম, এখন দেখছি যে এই পাশ থেকে তানভীর ছায়া তুলে তুলে খেয়েও ফেলছে, আসিফও এসে খাইছে আর কি। তো যাই হোক, আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো সবাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো